হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আপনাদের ভাইয়া রাত 3টা বাজে রামেন খাওয়ার ইচ্ছা জাগছে, তো তার জন্যই আমি রামেন বানাতে চলে গেলাম। চলেন আপনাদের সাথে শেয়ার করি। তো একটা সসপ্যানের মধ্যে আমি পানিটা গরম বসিয়ে দিয়েছি। গরম হওয়ার পরে আমি রামেনগুলো দিয়ে দিতেছি। যেহেতু আমরা দুইজনই খাবো, তো 2 প্যাকেট নিয়ে নিলাম। এই তো এটা ভালো করে সিদ্ধ করতে হবে। যখন এটা নরম হয়ে যাবে নুডলসগুলো, তখন এটা উঠিয়ে নিলেই হবে। তো এই তো এটার মধ্যে আরও 2টা মশলার প্যাকেট থাকে আলাদা, আরও 2টা আছে। এগুলো ছাড়াও মশলা, আর এগুলো যে ধনিয়া পাতার গুঁড়ো, জিরার গুঁড়ো, তারপর এটার মধ্যে কি বলে গাজর কুচি, তো এগুলো আমার একদমই পছন্দ না। আমার হাজব্যান্ডের অনেক পছন্দ নাকি, তার জন্য দেওয়া হয়েছে। আমি তো একদমই পছন্দ করি না। ও বলে এটা দিলে নাকি স্বাদটা আরও বেড়ে যায়, তো তার জন্যই দেওয়া হলো। এই তো ভালো করে গরম হইলে এটা ভালো করে সিদ্ধ করার পর নামিয়ে নেব। তো তারপরেই আমি এর মধ্যে মশলা অ্যাড করি। তো এটা আমার হাতে বানানো ম্যাগি মশলা, ঘরে বানাইছি আমি হাতে। আমার কাছে মিনি প্যাক আইনা দেওয়াটা অনেক খরচ মনে হয়ে যায়, তাই আমি আর কি হাতে বানাইছি এইটা। তো রান্না করার মরিচটা, মরিচের গুঁড়া যেটাকে বলে, তো ওইটা দিয়ে দিলাম। মরিচের ফাঁকি না, গুঁড়া বলে, সরি। তো ওইটা দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতোই সব দিতে হয়। তো তারপরে এই তো এখন আবার দেব চিনি ফ্লেক্স। চিনি ফ্লেক্সটা দেওয়ার পরে মানে রামেন তো ঝালঝালই ভালো লাগে। তো এই তো দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম। এখন একটু স্বাদ মতো আপনারা লবণ দিয়ে নেবেন। এটাকে একটু ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি এখানে একটু চিনিও অ্যাড করব। চিনি অ্যাড করলে কি হয়, ঝাল টক মিষ্টি সবটাই পাওয়া যায়। এর জন্য একটু সামান্য পরিমাণে চিনি অ্যাড করে নিব। তো চিনি অ্যাড করার পরে এটাকেও একটু মিক্স করে নেব। এটা মিক্স করা হলে হচ্ছে তো এই তো রামেনের সাথে যে মশলাগুলো থাকে, 2টা মশলা ছিল, একটা প্যাকেটে একটা করে থাকে, তো ওই মশলাগুলো অ্যাড করতেছি সাথে। এটা না কোনো টেস্ট নেই, আমি এইভাবে খাইলে কোনো টেস্ট পাই না। এমনি রামেনের সাথে ভালো লাগে। তো এই তো মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নেওয়ার পরে এটাকে ভালো করে মিক্স করে নিই। ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি এটার মধ্যে একটু সয়া সস দিয়ে দেব। সয়া সস দিলে কি হয়, কালারটা সুন্দর হয়, খেতেও ভালো লাগে। তো এই তো আমি পরিমাণ মতো প্রথমে 1 টেবিল চামচ সয়া সস নিয়ে নিলাম, পরে আবার নিলাম। তারপর দেখলাম মিক্স করার পরে মনে হচ্ছে কম হয়ে গেছে, তো আবার দিলাম একটু। দেওয়ার পরে এটাকে ভালো করে মিক্স করে নিব। নেওয়ার পরে ভালো করে মিক্স করব। মিক্স করার পরে আমি এটার মধ্যে সস অ্যাড করব। আমি 2টা সসই দেব, চিলি সসও দেব, সয়া সস, টমেটোর সসও দেব। তো এই যে পরিমাণ মতো চিলি সস দিয়ে নিলাম। তো আর একটু দেব, দিয়ে এটাকেও ভালো করে মিক্স করব। মিক্স করার পর আমি টমেটো সসটা নেব। টমেটো সসটা নেওয়ার পর আমি এটাকে ভালো করে মিক্স করে নিই। ভালো করে মিক্স করলে ভালো লাগে, স্বাদটা ভালো হয়, না তো ভালো লাগে না। তো এই যে টমেটো সসটা নিতেছি, পরিমাণ মতো নিয়ে নিলাম। নেওয়ার পরে এটাকে মিক্স করব। তো চলেন দেখি আমার ওই নুডলসটা সিদ্ধ হয়েছে কিনা। এই তো নুডলসটা সিদ্ধ হয়েও গেছে। পরিমাণ মতো পানিটা রাখবেন। এই তো রসুনগুলো ছিলে পরিষ্কার করে রসুনটা গ্রেট করে নিলাম। রসুনটা দিলে কি হয়, স্মেলটা খুব সুন্দর আসে, ঝাঁঝালো হয়, ভালো লাগে। তো এই তো পরে আমরা একটু তেল গরম করে নেব। তেলটা 1-2 মিনিটের মতো তেল ভালো করে গরম করে নিতে হবে। বুট 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 আওয়াজ যখন হবে, তখন তেলটা নামিয়ে নিলেই হয়। যে ভালো করে তেলটাকে গরম করে নেব। তেলটা গরম করে নেওয়ার পরে মশলার মধ্যে অ্যাড করব। মশলার মধ্যে অ্যাড করলে যে স্মেলটা আসে, উফ, যা স্মেল আসে না, এই স্মেলটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে। মানে একটা ঝাঁঝালো ঝাঁঝালো ভাজা ভাজা একটা স্মেল আসে। রসুনটার স্মেলটাও এটার সাথে মিক্স হয়ে যায়, খুব ভালো লাগে। তো চলেন এটাকে ভালো করে মিক্স করে নিয়ে আমি এই প্যানটার সামান্য পরিমাণে তেল ছিল, ওটার মধ্যে একটা ডিম ভেজে ফেলতেছি। তো ডিমটাকে দিয়ে মানে সাথে সাথে এটাকে ভেঙে ফেলতে হবে। ভেঙে একদম এই তো কুচি 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 করে ফেলবেন। তো হওয়ার পরে ভালো করে একটু করে ভেজে নেবেন। একবারে বেশি লাল করবেন, একটু নরম নরম থাকতেই করবেন। যদি বেশি লাল হয়ে যায়, তারপর শক্ত শক্ত থাকে, ডিমটা ভালো লাগে না। তো এই তো অ্যাড করলাম। ডিমটা অ্যাড করার পরে ওই তো যে সিদ্ধ করা
নুডলস ছিল পানি সহকারে, ওইটাই দিয়ে দিছে। অনেকে পানি দিয়েও খায়, অনেকে না দিয়েও খায়। আমার হাজব্যান্ড হচ্ছে পানি দিয়ে পছন্দ করে, তাই আমি পানি দিয়ে দিলাম। তো একটু সামান্য পানি দিয়ে দিলাম, গরম পানি, এটা নুডলসের যে পানিটা ছিল ওই পানিটা দিয়ে দিলাম। তারপর আমার ঘরে ছিল একটু ম্যাগি মশলা, ওইটাও দিয়ে দিলাম। তো এই তো এখানে সার্ভ করতেছি, আমার হাজব্যান্ডকে দেখাইলাম, ও তো দেখেই অনেক খুশি। এই যে ও খাচ্ছে, এখনও রিভিউ দেবে কেমন হয়েছে। দেখেন ও হচ্ছে খুব মজা করে খাচ্ছে। ও আগে কতক্ষণ পর যা জিজ্ঞেস করতেছিল যে হয়েছে কিনা, হয়েছে কিনা। যে তো আমিও একটু টেস্ট করে দেখাই, খুব ভালো হয়েছে। তো যাদের আমাদের এই ভিডিওটা পছন্দ হয়েছে, ভালো লাগছে, তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।